এক বাটি সুজি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দুটো পাকা টমেটো কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে টমেটোর পেস্টটা দিয়ে সুজিটা মেখে একটা ডো বানিয়ে ঢেকে রাখবো 10 মিনিট মতো। 10 মিনিট পরে সুজির ডোটা আরও একবার ভালো করে মেখে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা করে লেচি নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নেব। দেখো এই রকম পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে রুটিটা ফুটো ফুটো করে দেব। এবার একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো 3 কোণা শেপে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো রুটিটা কেটে নেবে। সম্পূর্ণ ডোটা এইভাবে বেলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটা লো করে এই চিপসগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো চিপস দেব না, অল্প অল্প করে দিয়ে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচের চিপসগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো চিপস ভেজে নেব। এবার এই চিপসগুলো আরও একটু টেস্টি করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, বিট নুন, একটু ভাজা মশলা আর ছোট এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এই মশলাটা এই চিপসগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিপসগুলো অসম্ভব টেস্টি হয় খেতে, টকটক ঝালঝাল বেশ ভালো লাগে খেতে। তোমরা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো।